So, hello guys, welcome back to our new YouTube video Grow with Prime এ সবাইকে স্বাগত। আজকে এখন আসছি গত কিছুদিন আগে আপনাদের হরিজন্টাল লাইন আঁকানো শিখাইছি। হরিজন্টাল লাইন আঁকানো শেখানোর পরে আমি বলছিলাম যে এই বেসিসে কিভাবে ট্রেড করতে হয় সেটাও দেখায় দিব। সো এটা দেখাবো আজকে। আর দাঁড়ান, সো মার্কেটে আসছি এবার। আগে আমাদের একটা সঠিক পেয়ার খুঁজে বের করতে হবে। হুটহাট এমনি এক জায়গায় গিয়ে ট্রেড নেবেন না। হুটহাট এক জায়গায় ট্রেড নিলে লস হবে, এটাই স্বাভাবিক। আমি যদি হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন নিয়ে আমি আবার একটু শর্টকাটে বুঝাই দিই যে মূলত হরিজন্টাল লাইনটা কি, কেমনে কেন আগাইতে হয়। একটা ট্রেন্ড ধরেন চলতেছে, এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা যে চলতেছে, এই যে একটা কালার চেঞ্জ হয়েছে, এই কালার চেঞ্জ ক্যান্ডেলটাই ধরেন একটা রিভার্সাল যে হয়েছে এইখানে, এই রিভার্সালটাই একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি প্রমাণস্বরূপ দেখাই তাহলে দেখেন এখানে মার্কেটে কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হওয়ার পরে কালারটা একটু এটাও চেঞ্জ করে দিই। এই যে কালারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে এইখানে দেখেন একদম পারফেক্টলি মার্কেট জাস্ট আসছে এমনভাবে, এইখানে ব্রেক করে নাই, এর উপরেই ক্লোজ দিছে, বাট এমনভাবে ক্লোজ দিছে যে আর একটা ক্যান্ডেল হওয়ার জায়গা নাই। দেখেন মার্কেট আবার আপ গেছে। এইখান পর্যন্ত যে আসছে তার আগে তো আপনি এখানে একটা মানে রিভার্সাল পয়েন্ট দেখে আপনি আঁকায় রাখছেন। আপনি যদি ব্যাকে যান আপনি দেখতে পারবেন যে ব্যাকেও এটা খুব স্ট্রংলি কাজ করছে। দেখেন প্রত্যেকটা জায়গা আমি যে এখানে লাইন আঁকাইছি প্রত্যেকটা জায়গায় কালার চেঞ্জ, আর এটাই হচ্ছে রিভার্সাল পয়েন্ট। আবার যদি আমি উপরে যে গ্রিন লাইনটা আঁকাইছি, গ্রিন লাইনটা আঁকানোর পরে দেখেন এইখান থেকে মার্কেটে প্রত্যেকবার কালার চেঞ্জ হয়েছে। এই গ্রিনের পরে রেড আসছে, আর রেডটা যে সময় নামছে নিচে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হওয়ার পরে এই পর্যন্ত আসছে, এরপরে এটা ব্রেক করছে, ব্রেক করার পরে আবার রেড আসছে। এরপরে আপনার তো ট্রেড নেওয়ার এখানে কোনো দরকার নাই, তাই না? ট্রেড নেওয়ার যেহেতু দরকার নেই, আপনি ট্রেড নেবেন কখন? যখন মার্কেট ব্রেকআউট করবে তখন একটা রিভার্সালের ট্রেড নেবেন। কিন্তু এইখানে মার্কেট ওয়ান স্টেপ ইরোর গেছে, তারপরে আপনাকে MT1 প্রফিট দিছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি 3, 4, 5টা এরকম মানে প্রিভিয়াস রেফারেন্স দেখে ট্রেড নেবেন, আপনি দেখবেন যে বডি শ্যাডো কীভাবে আঁকাইতে ওটা তো আমি বলেই দিছি। আপনি যে আঁকাইছেন, আঁকানোর পরে যদি মার্কেটে ব্রেকআউট হয়, এই মাইনর ব্রেকআউটও যদি হয়, আর মানে প্রিভিয়াস তো দেখবেন যে ট্রেন্ড কি, এখানে কিন্তু ট্রেন্ড আপ থাকলে এখানে কিন্তু ডাউন ট্রেন্ড, অ্যান্ড ডাউনে এখানে একটা হেভি প্রেশার আছে। এই প্রেশারের পর একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু সেই পরিমাণ টাচ নাই, একটা দুইটা, এই দুইটার কারণে এই জায়গা জাস্ট ব্রেক করছে, তারপরে একটা মানে ব্রেকআউটের কারণে এক ক্যান্ডেল রেড হয়েছে, এরপরে আপ গেছে। বাট যদি লজিক্যালি চিন্তা করেন এখানে কিন্তু মাত্র দুইটা টাচ আছে। এবার আপনি আসেন এইখানে একটু খেয়াল করেন, যতবার টাচ হয়েছে, এখানে টাচ হওয়ার পরে কিন্তু মানে 3বার হয়েছে, 3বার হওয়ার পরে এবার দেখেন মার্কেট আসতেছে টাচ লাগতেছে, দেখেন আপ চলে যাইতেছে, ব্রেকআউট করতেছে। এই সেম মাইনর ব্রেকআউট এখানে ছিল, আগের বার আসছে রেড, এবার আসছে গ্রিন। আবার দেখেন এই যে ব্রেকআউট গ্রিন, এই যে ব্রেক করছে এটা দেখেন, এইটা কিন্তু এই যে এইখানে কিন্তু গ্যাপ ছিল, এই গ্যাপটারে এটা একটা পূরণ দিছে, পূরণ দেওয়ার পরে দেখেন ব্রেকআউট, এই ক্যান্ডেল, তারপরে একটা রেড, তারপরে দেখেন গ্রিন। এই গ্রিন এতক্ষণ এই গ্রিন লাইন এটার জন্য ছিল হচ্ছে সাপোর্ট লেভেল, ব্রেক করছে, এবার এটার জন্য হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। দেখেন রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসছে, আবার আসছে, এখান থেকে আবার গেছে, নিশ্চয়ই এখানে কোনো একটা সাপোর্ট লেভেল আছে বিধায় এখান থেকে মার্কেটে উপরে গেছে, এমনি এমনি তো আর যায় নাই। এই দেখেন কালার চেঞ্জ ক্যান্ডেল। এবার এখানে দেখেন আমি যে জায়গা আমার এই যে মার্জিনটা রাখছি, ক্রস মার্জিনটা রাখছে, দেখেন ওইখান থেকে মার্কেট আপ গেছে। সো এবার যদি দেখাই, ধরেন এইটা আমি এখানে তুলছি,
এখানে যদি একটা ট্রেড পজিশন পাই, এইখানে যদি এই ক্যান্ডেল আপ যায় আর এই গ্রিন লাইনকে ব্রেক করে, এখানে যেহেতু স্ট্রং ব্রেক করছে, এর আগেও একবার ব্রেকআউট করছে, সো যেহেতু একবার ব্রেকআউট করছে, সো এই যে এতগুলো আবার টাচ হয়েছে, টাচ হওয়ার পর কিন্তু একটা স্ট্রংলি ব্রেকআউট করছে, যেহেতু ব্রেকআউট করছে সেহেতু এইখানে আবারও ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট ডাউন আসছে। একটা গ্রিন ক্যান্ডেল যদি এবার এই লাইনটাকে ব্রেক করে তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। আর এই যে এখানে যে লাইনটা আঁকাইছি দেখেন, এখানে কিন্তু টাচ করে নাই, এই কারণে এইখানে একটা রেড ক্যান্ডেল আসার চান্স এখনও আছে, এই কারণে এইখানেও আমি ট্রেড প্লেস করিনি। এই ক্যান্ডেল শেষে এই জায়গায় আমি একটা ট্রেড প্লেস করব। যদি ক্যান্ডেল গ্রিন আসে তাহলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব, যদি রেড আসে তাহলে গ্রিনের জন্য, গ্রিন আসলে রেডের জন্য। গ্রিন আসলে কেন রেডের জন্য ট্রেড প্লেস করব, দেখেন এখানে কিন্তু কোনো স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স নাই। আমি আগেই বলছি যে +-1 ইরোর দেয় স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে, তো যেটাই আসুক আমি একটা ট্রেড প্লেস করব। রেড আসছে, এই যে টাচ কি হয়েছে, আরে ভিডিও দেখার সময় এত কিছু খেয়াল থাকে না, যাই হোক ট্রেড নিছি, এটা প্রফিট দিয়ে দেওয়ার কথা। যদি না দেয়, এই লাইনকে ব্রেক করা মাত্র পরবর্তী ক্যান্ডেলে রিভার্সালের জন্য 1 স্টেপ এমটিজি করলে এটা প্রফিট দিয়ে দিবে। ভিডিও বেশি বড় করব না, আর 2-3টা ট্রেড নিব, 2-3টা ট্রেড নিয়ে দেখাই দিব। এ পর্যন্তই। প্রচণ্ড ঘুম লাগছে, প্রচণ্ড। সারাদিন ক্লাস করি, খাওয়া দাওয়া, রান্না বান্না, নামাজ কালাম সব কিছু করার পরে খুব ক্লান্ত থাকি, তারপরে আপনাদের জন্য লার্নিং ভিডিও আনি। আর আপনারা কি করেন, ভিডিও ভিউ মানে দেখেন, দেখে চলে যান, না করেন সাবস্ক্রাইব, না দেন লাইক, না আসেন ভিআইপি গ্রুপে, দেখেন ক্যান্ডেলের অবস্থা। প্রফিট দিয়ে গেছে। এই ক্যান্ডেলে যদি আমি আর একটা স্কোপ পাই তাহলে আমি ডাউনের জন্য আর একটা ট্রেড প্লেস করব। মার্কেটের যে ফ্লাকচুয়েশন, কোনো ওয়েই নাই ট্রেড প্লেস করার। যেটা নিব -1 লস, +2 লস, মানে এইরকম অবস্থা চলতেছে। দেন এটা কিন্তু ব্রেকআউট করছে, এটা কি স্ট্রং ব্রেকআউট করছে, করে নাই, এবং এটা একটা স্ট্রং লাইন বটে। দেখবেন যে এইখান থেকে মার্কেট রিভার্স করবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে ব্রেকআউটের পরে আপনি সবসময় আপনার হরিজন্টাল লাইন মুভমেন্টের উপরে রাখবেন। কেন রাখবেন, দেখেন এই মুভমেন্টের উপরে রাখার কারণ হচ্ছে, ধরেন আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পরে নেক্সট পসিবল সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল কোনটা সেটার দিকে ফোকাস করেন। যদি সেটারেও ব্রেক করে তাহলে তার পরেরটা খুঁজেন, অথবা ক্যান্ডেল স্টিক সাইকোলজি যেটা আছে আপনি সেটা দেখেন যে ক্যান্ডেল আসলে কি বলতেছে। দেখেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি আপনি মেসেজ দেন, একটা মানুষ ইমোজি দিলে কিন্তু বুঝতে পারেন যে আসলে লোকটা কি বুঝাইতে চাইতেছে। এই ক্যান্ডেলের শ্যাডো বডি সেম জিনিসটাই বুঝায়। এখন এই জায়গা গ্রিনের জন্য একটা ট্রেড প্লেস করার দরকার ছিল, কিন্তু করি নাই। কেন করি নাই, দেখেন এখানে একটা গ্যাপ ছিল, প্লাস নিউ লোয়ার লো ক্রিয়েট করছে, এখানে নিউ লোয়ার লো ক্রিয়েট করছে ওর শ্যাডো দিয়ে, এই কারণে এখানে ট্রেড প্লেস করা হয় নাই। কারণ ট্রেড প্লেস করলে লস যাওয়ার চান্স অনেক ছিল, কারণ এখানে এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার কথা ছিল, জায়গা ছিল, ক্রিয়েট হয়েছে। এরপরে নিউ লোয়ার লো ক্রিয়েট হয়েছে এখানে, সো এইটা পুরা বডি দিয়ে এটারে পূরণ করছে, প্লাস একটা স্ট্রং সাপোর্ট লেভেলরে ব্রেক করছে। তারপরে আমি চোখ বন্ধ করে ট্রেড প্লেস করছি, লস হইলে লস, প্রফিট হইলে প্রফিট। কারণ সাপোর্ট বা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে এরকম একটা মানে 1 স্টেপ এমটিজি হয়, ইরোর 1-2টা দেয়, এই ইরোর দেওয়াটাই আপনারা ধরতে হবে। অ্যান্ড আপনি যদি ধৈর্য নিয়ে ট্রেড করেন প্রফিট দিয়ে দিবে। দেখতে থাকেন মার্কেটের যে পরিমাণ ফ্লাকচুয়েশন।
22 সেকেন্ড আছে, দেখা যাক। শোনেন, যদি লস যায়, আপনার লজিক ঠিক আছে, যদি লস যায় ঘাবড়ায়েন না। এরকম অনেক সময় হয়, মার্কেট কি করে দেখা যায় যে মানে ফুল টাইম প্রফিটে রাখে, লাস্ট 3 4 5 সেকেন্ডে লস। দেখেন কি করলো, দেখছেন? মানে লাস্ট সেকেন্ডেও লস, তারপরে দেখেন গ্যাপ আপ ওপেন দিল, তারপরে প্রফিট দিল, তারপরে গেল। লজিক ঠিক, সব ঠিক। লজিক উল্টাপাল্টা, দুনিয়ার সব উল্টাপাল্টা। আপনার যদি $1 কোটি থাকে, ব্যালেন্স জিরো। সো কী রে, নেটেরও সমস্যা, আমার গলায়ও সমস্যা, জিনানের ওয়েদারেও সমস্যা, সব দিকেই সমস্যা। ট্রেড মানে আমি ভিডিওতে যে কথাগুলো বলছি, কি বোঝা যাইতেছে যে আমি কি করতেছি, এই কথাগুলো কি হিসেবে কেউ নিয়েন না, একটু সিরিয়াসলি নেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারণ আমার টোনটা একটু এরকম, ছোট ছোট কথাগুলো ধরার চেষ্টা করেন। ছোট ছোট কথাগুলো ধরতে পারলে বুঝতে পারবেন যে না, আসলে আমি যেটা বলছি ট্রেডে আসলে এটাই খাটে। আমি এখানে বলছি যে আমি এখানে ট্রেড নেই নাই কেন, কারণ এখানে জায়গা আছে আর একটা রেড ক্যান্ডেল হওয়ার। ভাই এরকম তো বহু জায়গায় ফাঁকা থাকে, তারপরেও কেন গ্রিন ক্যান্ডেল হয়? গ্রিন ক্যান্ডেল হয় কারণ ওইখানে নিউ লোয়ার লো ক্রিয়েট করে না। দেখেন এখানে নিউ লোয়ার লো ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটা 110%। আমি এর আগে ভিডিওতে বুঝাইছি যে এখান থেকে যেহেতু এরকম হয়েছে, মানে একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে গেছে, মার্কেট আবার ওইখানে ব্যাক করছে, তারপর রেড ক্যান্ডেল মানে টাচ করছে, এরপরে রিজেকশন হয়েছে, ওইখান থেকে ক্যান্ডেল আপ গেছে। দেখেন এখানে কিন্তু সেটাই করছে, কিন্তু এইখানে রিজেকশন হওয়ার পরে মার্কেট আপ যায় না। আমি ওয়েট করছি, ওয়েট করার কারণ কি, এই ক্যান্ডেলটা কিন্তু নিউ লোয়ার লো ক্রিয়েট করে নাই, নিউ লোয়ার লো ক্রিয়েট করছে এই ক্যান্ডেল। আর এই ক্যান্ডেল যে সময় আসছে, নিউ লোয়ার লো পূরণ করছে, এই ক্যান্ডেলের ফুল বায়ার্সের এনার্জি শেষ, এরপরে মার্কেট রিভার্স করছে। আমাদের এত প্রফিটের দরকার নেই, আমাদের মানে এত ট্রেড করার দরকার নেই। মানে ছোট ছোট করে ট্রেড নিয়ে 3টা 5টা ট্রেড করেন, শিওর শট দেখে দেখে ট্রেড নেন। আর সবচেয়ে বড় কথা, লস গেলে ঘাবড়ানো যাবে না। আমিও প্রচুর ঘাবড়াইছি, স্টিল ঘাবড়াই, কিন্তু ওই অমনি মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা রেখে কাজ করলে, এই যে আপনাদের সামনে প্রফিট দেখাই দিয়ে গেলাম, আরও 2-1টা দেখাই দাঁড়ান, নাহলে তো আপনারা বলবেন যে 2-3টা প্রফিট করছে করে দিয়ে চলে গেল। জানান, মার্কেট খুঁজে আমি যদি আরও নতুন কিছু জানানোর থাকে তাহলে সেটাও জানাই দিই। আসলে এনে ভিডিও বানানোর ইচ্ছাও করে না, মানে এত পরিমাণে নেট বাজে, ভিপিএন দিয়ে চলে, পেইড ভিপিএন ইউজ করি, তারপরেও মানে যতটুকু ফিডব্যাক পাওয়ার কথা ততটুকু ফিডব্যাক পাই না, এ হচ্ছে সমস্যা। দেখেন 99% টাইম এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা। এন্ট্রি দিছি, এন্ট্রি কি পড়ছে, যাই হোক রেড হওয়ার কথা। কেন রেড হওয়ার কথা? দেখেন এখানে কিন্তু একটা সলিড ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে, যে ডাউন রিটেস্ট করছে, ডাউন আবার রিটেস্ট করছে, আবার ডাউন। এই ডাউনের মাঝখানে মার্কেট কি করছে, ব্রেক করছে, সাপোর্ট লেভেলে ব্রেক করছে, ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলে ব্রেক করছে, প্লাস এখানে দেখেন সেই পরিমাণে স্ট্রং না। তো এই কারণে আমি এইখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। আর অবশ্যই লস হইলে এমটিজি ইউজ করবেন, কারণ এখানে ট্রেন্ডই তো ডাউন। সো ডাউন ট্রেন্ডের মাঝখানে আপে নেওয়ার কোনো লজিকই আসে না। আর আরও কিছু লজিক আছে যেগুলো আমি পরবর্তী ক্লাসে বুঝাবো। এটার 50% যে লেভেল ছিল, 50% লেভেলে ব্রেক করছে, 50% লেভেলে ব্রেক করার পরে এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, যেহেতু হয় নাই, সো এই ক্যান্ডেলটা 99% টাইম রেড আসবে। দেখেন নেটের অবস্থা, দেখবেন লাস্ট সেকেন্ডে
এটাও রেড হয়ে গেছে। আসো আসো, নিচে আসো, নিচে আসো। দেখেন কি কাজটা করলো, +-2 লস, কিন্তু পরবর্তী ক্যান্ডেল আবার ওই যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে। সো এইখানে দেখেন, এইখানে যদি দেখাই হরিজন্টাল লাইন নিলাম, নেওয়ার পরে এই যে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট ডাউন আসবে। কেন ডাউন আসবে? কারণ এখানে দেখেন একমাত্র একটাই টাচ আছে এইখানে, অ্যান্ড যেহেতু এই ক্যান্ডেল মানে একটা ঝুলন্ত অবস্থায় আছে, কেন ঝুলন্ত অবস্থায় আছে? নিচে কোনো সাপোর্ট নাই, তাই এই ক্যান্ডেলটা দেখেন এইখানে মানে সাপোর্ট নেওয়ার জন্য হলেও একবার নিচে আসতে হবে। আর সেই লেভেলটা অ্যাটলিস্ট ধরেন এখানে যে 3040 লেভেল, এখানে 30 লেভেল, মাঝখানে তো ওই পরিমাণে স্ট্রং লেভেল নাই। সো এখান থেকে আর একটা ক্যান্ডেল ডাউন আসবে, ডাউন আসার পরে মার্কেট এখান থেকে রিভার্স করবে। অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসবে মার্কেট, কারণ মার্কেট আছে ঝুলন্ত অবস্থায়। মার্কেট সাপোর্ট মানে যে মানে আপনারা যে সাপোর্ট বোঝেন এটা সেই সাপোর্টই। এ দেখতেছেন আগেরটায় লস করছি, পরেরটায় পোষায় নিছি। এবার দেখেন কি অ্যাবনর্মাল মুভমেন্ট দিছে। এই যে এই ক্যান্ডেলটাও ডাউন যাওয়ার কথা, যেহেতু প্রফিট হয়ে গেছে। সো ওই যে আবার এন্ট্রি, যেহেতু প্রফিট হয়েছে সেহেতু এবার ব্যালেন্স কমায় দিয়ে এবার ধরেন একটা এন্ট্রি নিয়ে জাস্ট দেখাইতেছি। দেখেন এই যে একটা মানে জোন ক্রিয়েট হয়েছে, এখান থেকে তো মার্কেট সাপোর্ট নেওয়ার কথা, সাপোর্ট নিয়ে মার্কেট আপ যাওয়ার কথা। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে প্রথমে একটা ডোজি রেড, এরপরে একটা মানে মোটামুটি একটা নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা বুঝাইতেছে, আমি আগেই বলছি ভিডিওতে যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মানুষ ইমোজি দিয়ে কি বুঝাইতেছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করেন। যেহেতু সেই বিষয়টা আপনারা ইজিলি বুঝতে পারেন, এই ক্যান্ডেলের শ্যাডো বা বডি দিয়ে আপনাদের বুঝতে হবে। দেখেন এই যে এই ক্যান্ডেলটা আসার পরে বুঝাইছে যে হ্যাঁ মার্কেটে এখন বায়ার্স ধীরে ধীরে এন্ট্রি নিবে। কেন নিবে? কারণ এখান থেকে যদি আপ যায় তাহলে সাপোর্ট থেকে ওকে আপ যেতে হবে, কিন্তু সেটা তো যায় নাই, মানে এখানে তো সাপোর্ট পায় নাই মার্কেট। তারপরে মার্কেট ডাউন গেছে, ডাউন আসার পরে মার্কেট এই সাপোর্ট লেভেলে, আমি আগেই বলছি যে যদি স্ট্রং সাপোর্ট লেভেল হয় তাহলে রিভার্সাল নেন, যদি স্ট্রং না হয় তাহলে ট্রেন্ডের সাথে যান। এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল পুশ দিয়ে বুঝাই দিছে যে হ্যাঁ মার্কেটে এবার সেলার্সদের এন্ট্রি হবে। অ্যান্ড দেখেন এই যে আপনাদের সামনে বিগ প্রফিট। ভাই আমি কিন্তু কিছুই দেখাই নেই, শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্লিয়ার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। সো ভিডিও আর বড় করব না, বহুক্ষণের ভিডিও করছি। আমি আপনাদের প্রো ট্রেডারদের মতো না, আমি ট্রেড কম পারি, আমার সাইকোলজি খুব খারাপ, এই কারণে আমার ভিডিও ভিউ আসে না। আপনারা বড় বড় গ্রুপে যাবেন আর তারপরে বুঝতেইছেন কি বুঝাইছি। ওই বড় বড় ট্রেডাররা তো অনেক বড় বড় কিছু করে, কিন্তু কিভাবে করে এটা কবে বুঝবেন আপনারাই ভালো জানেন। যতটুকু বোঝানোর বুঝালাম। আমি তো আপনাদের সেই প্রো ট্রেডারদের মতো না যে এক জায়গা 200 300 500 একবারে হাজার হাজার ডলার ধরবার, সব প্রফিট, লস বলতে জীবনে কিছু নাই। এই যে ভিডিও দেবো আজকে, ভিডিওতে লাভও আছে লসও আছে। আর কিছু প্রো ট্রেডারদের গ্রুপ দেখবেন, ওরা
মার গয়না বিক্রি করছে, বাবার পকেট মারছে, আরও কত কাহিনী শোনাবে। 3 রেডের পরে 1 গ্রিন, 6 রেডের পরে রিভার্সাল, বহুত কিছু। যাক, বাদ দেন। যদি শেখার ইচ্ছা থাকে ভিডিওর ছোট কথাগুলো ধরবেন, ছোট বিষয়গুলো ধরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, প্রফিট পাবেন। আর যদি ওই যে 4 গ্রিনের পরে 2 রেড, টাকা যে কোন জায়গা যাবে আর কিসের মধ্যে দিয়ে কোন জায়গা ঢুকবে আপনারা ধারণাও নাই। থাকেন যাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যা শিখাইলাম এটা 7টা দিন প্র্যাকটিস করেন, তারপরে আল্লাহর হস্তে একটু কমেন্ট করে জানায়েন যে আসলে কাজ করছে কি না, কাজ করে নাই। থাকেন, সালাম আলাইকুম।